নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে। তো চলো শুরু করছি রিডিং। আর বলবো এই রিডিং কিন্তু সবার জন্য। তোমরা জানো যে এই সময় আমি অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসি তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস। তো অবশ্যই বলবো এই রিডিং কিন্তু সবার জন্য, আর এটা একটা জেনারেল প্রেডিকশন। আর অবশ্যই কোনো রকম কোনো জেন্ডার বিচার না করে, রাশি বিচার না করে জেনারেলি তোমরা রিডিংটা দেখতে থাকো। আর যারা যারা তোমরা আমার কাছ থেকে পার্সোনাল প্রেডিকশন পেতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ করো। প্লিজ কেউ কল করো না, আমি বারংবার বলে থাকি, বাট তবুও কিন্তু তোমরা কল করতে থাকো অ্যান্ড আমাকে আবার মেসেজেও লেখো যে কল করছি রিসিভ করছো না। তো কল রিসিভ হয় না, আমি কিন্তু বারবার বলছি, তোমরা সবাই হোয়াটসঅ্যাপ করে রেখো, অবশ্যই রিপ্লাই পাবে। তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং। দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, তার মনের মধ্যে কি চলছে, তার মনের মধ্যে কি চলছে, তোমাকে নিয়ে কি চলছে। অবশ্যই তার মুখটি মনে করে রিডিংটি দেখতে থাকো। তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে, তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে, কি চলছে। কিং অফ শোর্স, এস অফ শোর্স, নাইট অফ শোর্স অ্যান্ড সেভেন অফ শোর্স। বন্ধুরা আজকে দুপুরবেলাতেও কিন্তু সব শোর্সের কার্ড এসেছিল, এখনও কিন্তু সমস্ত, ওরে বাবা, এখানেও কুইন অফ শোর্স, সব শোর্সের কার্ড। বুঝতে পেরেছো? উনি ভীষণভাবে আজকে সকালেও যা ছিলেন, যে পজিশানে ছিলেন, উনি এখনও কিন্তু সেই পজিশানে বসে আছেন। অ্যান্ড দেখো এখনও সেভেন অফ শোর্স এসেছে। উনি দুপুরেও কিন্তু, সকালে যখন আমি মর্নিং ফিলিংস দেখলাম তখনও কিন্তু সেই সেভেন অফ শোর্স ছিল। এবং উনি কিন্তু তোমার থেকে লিটারালি দূরে আছেন, দূরত্ব রাখছেন। ভাবনার মানে কোথাও যে এতই স্রোত বইছে তার মনের মধ্যে। দেখো এদিকে কিন্তু উনি কিং অফ শোর্স অ্যান্ড কুইন অফ শোর্স, উনি কিন্তু তোমাকে নিজের ডিভাইন কাউন্টার পার্ট মেনে বসে আছে, বাট তবুও কিন্তু উনি যেন পাটা বাড়াতে পারছে না। কোনো একটা এমন কিছু, মানে কি বলবো, এমন কিছু বাধা তার পাটাকে বারবার আটকে দিচ্ছে যে সে এগোতে গিয়েও বারবার পিছিয়ে আসছে, এবং এবং যা কার্ড সকালেও এসেছে অ্যান্ড এখনও এসেছে, উনি কিন্তু হয়তো আজকে তোমার সঙ্গে সেভাবে কথা বলেননি, কিন্তু তোমার কথাই ভেবে চলেছে। কিন্তু সারাটা দিন উনি তোমার কথা ভেবে চলেছে এবং উনি এটাই ভাবছেন যে তুমি আমার কিন্তু মনের অনেক কাছে, তুমি আমার এমন একটা মানুষ যে তুমি আমার মনের সমস্ত পরিস্থিতিকে বোঝো, সমস্ত আমার মন কি চাইছে সেটা বোঝো, এবং মানে আমাকে বোঝো। আমি যা কাজ করছি, যা ডিসিশন নিচ্ছি সেটাতেই তুমি সাপোর্ট করছো। তো উনি কোথাও কিন্তু তোমার উপরে অনেকটাই ডিপেন্ডেবল হয়ে গেছেন। এটা কিন্তু উনি এটাই ভাবছেন যে আমি কোথাও অনেকটা তোমার উপরে ডিপেন্ডেবল হয়ে পড়েছি, কেন আমি নিজেই বুঝতে পারছি না। কিন্তু এতটা ডিপেন্ডেন্সি থাকার পরেও কিন্তু উনি এগোতে চাইছেন এসব সোর্স, বাট তবুও কিন্তু উনি কিন্তু যেন কোথাও মনে হচ্ছে এগোতে গিয়ে উনি মুখ থুবড়ে পড়ছেন। ওনার মনে হচ্ছে আমার এখান থেকে সরে থাকাই ভালো, এই সম্পর্কটা কোথাও হয়তো ওয়ার্ক করবে না, সম্পর্কটা কোথাও অনতি দূরে গিয়ে মুখ থুবড়ে পড়বে, মানে এইটা ওনার বারবার মনে হচ্ছে। এবং উনি কিন্তু কোনোভাবেই তোমার সঙ্গে মানে খুব সহজভাবে, মানে জিনিসটাকে না সহজভাবে নিতে পারছেন না। উনি নিজেই নিজের চিন্তা ভাবনার মাধ্যমে যেন জটিল করে তুলেছেন, সম্পর্কটার মধ্যে অনেক জটিলতাকে নিয়ে এসে ফেলেছেন। এবং তিনি তো নিজে লিটারালি চুপচাপ আছেন। তিনি, দেখো, একটা কোনো কিছু সিদ্ধান্ত নিতে গেলে বা কোনো কিছু স্টেপ নিতে গেলে তার জন্য কথা বলা দরকার, কিন্তু উনি তো কথা বলছেন না, উনি চুপ করে রয়েছেন, উনি সাইলেন্স হয়ে আছেন। উনি এদিকে ডিসিশন মেকিং করতে চাইছেন, এদিকে তোমার সঙ্গে আলোচনায় আসছেন না। উনি নিজের মনের কথাগুলো তোমাকে মন খুলে বলছেন না, এবং সেখানেই কিন্তু উনি আরও বেশি করে নিজেই নিজের চারপাশে বাধা ক্রিয়েট করছেন। উনি কিন্তু চুপচাপ ভাবে একদম সাইলেন্স হয়ে আছেন। উনি ভাবছেন হয়তো আমার
এই সাইলেন্স মুডে থাকাটাই ভালো, এটাতেই এইভাবেই যদি আমি থাকি তাহলেই আস্তে আস্তে সব কিছু পরিস্থিতি ঠিক হয়ে যাবে, উনি এটা ভাবছেন। কিন্তু আদতেই কিন্তু জটিলতা বাড়ছে, উনি দূরত্ব রাখছেন এবং সম্পর্কটার মধ্যে তুমি হয়তো এখনও নিজেকে সেভাবে গুটিয়ে নাওনি, কিন্তু পরিস্থিতি অনেকটাই প্রবলেমেটিক, নো কন্ট্যাক্ট সিচুয়েশনও থাকতে পারে তোমাদের মধ্যে। তো উনি ভাবছেন যে তুমি ওনার মানে কোথাও কিন্তু ডিভাইন কাউন্টার পার্ট, উনি কোথাও এটা ভাবছেন তোমাকেই নিজের জীবনের মানে সব কিছু ভাবছেন, কিন্তু তবুও কিন্তু কোথাও একটা জায়গায় আটকাচ্ছে। এখানে অনেকের জন্য বিভিন্ন রকমের প্রবলেম থাকতে পারে, কারো কারোর জন্য জাতিগত কোনো প্রবলেম থাকতে পারে, কারো কারোর জন্য কোনো বয়স কোনো প্রবলেম হতে পারে, মানে কারোর হয়তো খুব বেশি বয়স, কারোর খুব কম বয়স, বা মানে অনেকের সমান সমান বয়স এরকমও হতে পারে, মানে অনেকের সেটাতেও কিছু প্রবলেম হয় মানসিক দিক থেকে। তো এখানে বয়স প্রবলেম হতে পারে, জাতিগত প্রবলেম হতে পারে, ইভেন অনেকের জন্য বলবো এখানে তোমাদের মধ্যে কেউ হতে পারো ম্যারিড হতে পারো, সেই দিকেও প্রবলেম হতে পারে। তো এই ব্যাপারগুলো কিন্তু ওনাকে বারবার করে মানে কোথাও থামিয়ে দিচ্ছেন, উনি থেমে আছেন, উনি নিজে থেকে নো কন্ট্যাক্ট সিচুয়েশন করে রেখেছেন, তোমার সঙ্গে কথা বলছেন না, উনি মন খুলে কথা বলছেন না, উনি কিছুই প্রকাশ করতে পারছেন না, কিন্তু ওনার মন চাইছে। উনি ভীষণ মানসিক দিক থেকে মানে কি বলবো উদ্বিগ্নতায় ভুগছে আজকে সকাল থেকেই। উনি সকালেও আজকে সব সোর্সের কার্ড এসেছিল এবং উনি মানে কোথাও কিন্তু মানে উনি ভাবছেন যে আমি হয়তো যে ডিসিশনটা নেব যদি নিয়ে ফেলি তাহলে সেটা ভুল নিয়ে ফেলবো, মানে এই রকম একটা থিঙ্কিং ওনাকে কোথাও ঘিরে রেখেছে। ওকে, তবে উনি কিন্তু আবার কিছু মানে শান্তভাবে থাকতেও চাইছে না, উনি ফার্স্ট কিন্তু কোনো একটা মানে পদক্ষেপও নিতে চাইছেন, উনি কি করবেন উনি বুঝে উঠতে পারছেন না জাস্ট। তো চলো বন্ধুরা তাহলে দেখবো যে উনি তোমাকে আজকে কি বলতে চাইছেন, উনি তোমাকে তাহলে আজ এই মুহূর্তে কি বলতে চাইছেন। তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন, কি বলতে চাইছেন, তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন, কি বলতে চাইছেন, দেখি কি বলতে চাইছেন। পেজ অফ সোর্স অ্যান্ড দ্য এম্পেরার, উনি বলছেন আমি আসছি, উনি বলছেন আমি আছি, আমি কিন্তু কোথাও চলে যাইনি পুরোপুরি, কিন্তু আমি মানে এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন করে রেখেছেন, এই যে উনি দূরে আছেন, তো উনি বলছেন যে আমি কিন্তু সম্পূর্ণভাবে পুরোপুরি মুভ করে যাইনি, কিন্তু আমি কোথাও একটা মানসিক দ্বৈত সিচুয়েশনে ঝুলছি, আমি নিজের মাইন্ডের মধ্যেই যেন একটা আটকা পড়ে গেছি। দেখো 5 অফ সোর্স, তো উনি কিন্তু এটা বুঝতে পারছেন যে তুমি হয়তো ফিল করছো যে আমি হয়তো তোমার সঙ্গে খারাপ করছি, বিশ্বাসঘাতকতা করে গেছি, কিন্তু আদতেই সেটা নয়, আমি কিন্তু তোমার সঙ্গেই আছি, এখনও তোমার পাশেই আছি এবং আমি রিলেশনশিপটার মধ্যেই আছি। এবং উনি এটাই বলছেন যে আমি ফিরবো, আমি তোমার সঙ্গে যোগাযোগ করব, কারণ কোথাও একটা ঝড় তো চলছে। দেখো আবারও সোর্সের কার্ড, আমার ভিতরে কোথাও একটা ঝড় চলছে, আমি এই নিজের ঝড়টাকে থামিয়ে তবে আমি ব্যাক করব, আমি কোনো একটা ডিসিশন মেকিং করে তবে আমি আসব। তো উনি কিন্তু এবারে সেই ঝড় থামানোর মানে নিজের মধ্যে কিছু কাজ করতে চাইছেন, নিজের সঙ্গে কাউন্সেলিং করছেন উনি, এবং তিনি ওটাই বলছেন তোমাকে যে আমি নিজের সঙ্গে আগে কাউন্সেলিং করব, তারপরে কিন্তু আমি তোমার দিকে এগোবো, আমি এভাবে আর তোমাকেও ঝুলিয়ে রাখতে চাই না, বা তোমাকেও কোনো মানে এই যে তুমি হয়তো উনি বুঝতে পারছেন যে তুমিও কিন্তু অপেক্ষা করছো তার, তো সেই জন্যে উনি তোমাকে কোনো সিদ্ধান্ত শোনানোর জন্যই কিন্তু উনি এইবারে একটা সেই রকম প্রসেসে নিজেকে ফেলেছেন এবং সেই প্রসেসটা কমপ্লিট করে তোমার দিকে এগোতে চাইছেন। এবং উনি বলছেন আমি কিন্তু পুরোপুরি চলে যাইনি, আমি কিন্তু ফিরবো, আমি কিন্তু যোগাযোগ করব, উনি কল করবে তোমাকে। তো চলো তাহলে দেখি উনি তাহলে তোমাকে কবে কল করবেন, আজকে কি আর যোগাযোগ করবেন, কারণ বারবার 7 অফ সোর্স আসছে, সকালবেলাও 7 অফ সোর্স এসেছে, এখনও 7 অফ সোর্স, তো দেখে নিই উনি তাহলে আজকে কি আর কল মেসেজেস করবেন না কবে করবেন। তোমার ভালোবাসার মানুষ তোমাকে কি আজ কল মেসেজেস করবেন, আজ কি তোমাকে তিনি কল মেসেজেস করবেন না কবে করবেন, চলো দেখি
সেভেন অফ কাপস আজকে করতে পারে। দ্য টাওয়ার কার্ড, দেখো দ্য টাওয়ার এসেছে। উনি আজকে কিন্তু কল মেসেজেস করতে পারে, একদম যে করতে পারে না তা নয়। দ্য ফুল কার্ড, দেখো উনি শুরু করতে চাইছেন, এখানেও বারবার এসব সোর্স এসেছে, পেজ অফ সোর্স এসেছে, তো উনি একটা শুরু তো করতে চাইছেন এবং উনি কিন্তু তোমাকে আজকে কল মেসেজেস করতে পারে, বা আজকে যে সময় তুমি রিডিংটা দেখছো সেই সময় থেকে আগামী 7 ঘন্টার মধ্যে উনি কল মেসেজেস করতে পারে তোমাকে, 1 থেকে 7 ঘন্টার মধ্যে কল মেসেজেস করতে পারে। বাট দ্য টাওয়ার কার্ড, বাট হতে পারে কথাবার্তা হলো, কিন্তু এমন কোনো কথা উনি বলবেন যে সেটাতে হয়তো তোমার মন ভেঙে যেতে পারে। তুমি হয়তো মানে তোমার মনের মধ্যে তুমি হয়তো সেটা একটা হতাশার কোনো কথাবার্তা উনি তোমাকে বলতে পারেন, সেখান থেকে তোমার মন ভাঙতে পারে। ওকে, তো সেখান থেকে তুমি হয়তো তারপরে কিছুক্ষণ বা হয়তো 1 দিন 2 দিন তুমি তার সঙ্গে নাও কথা বলতে পারো। তো এরকম একটা সিচুয়েশন কিন্তু আসতে পারে, সেটাই কিন্তু দেখাচ্ছে। তো কথা হবে কিন্তু কথাটা কি হবে সেটাই হচ্ছে মুশকিল। কথাটার মধ্যে কিন্তু কিছু প্রবলেম থাকতে পারে, যার জন্য কিন্তু দ্য টাওয়ার কার্ড তোমাদের মধ্যে কিছু প্রবলেম হতে পারে, ঝগড়াঝাটি কিছু কিন্তু হতে পারে, এটাও কিন্তু দেখাচ্ছে। তো চলো বন্ধুরা, তাহলে দেখবো যে তোমার আর এনার যে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে কি গুড চেঞ্জিং আসতে চলেছে। তোমার এবং এনার যে রিলেশনশিপ, সেই রিলেশনশিপের মধ্যে কি গুড চেঞ্জিং আসতে চলেছে দেখে নেব। চলো, কি গুড চেঞ্জিং আসছে তোমার এবং এনার রিলেশনশিপের মধ্যে, কি গুড চেঞ্জিং আসতে চলেছে, কি গুড চেঞ্জিং আসতে চলেছে তোমাদের রিলেশনশিপের মধ্যে, কি গুড চেঞ্জিং আসতে চলেছে, কি গুড চেঞ্জিং আসতে চলেছে, কি গুড চেঞ্জিং আসতে চলেছে। 1 কার্ড চ্যানেল হয়েছে বন্ধুরা, কুইন অফ ওয়ান্ডস অ্যান্ড দ্য সান কার্ড, বটম ডেক সান কার্ড এসেছে। তো এখানে গুড চেঞ্জিংয়ের মধ্যে আমার একটু ক্লারিফিকেশনের দরকার। কুইন অফ ওয়ান্ডস এলো, একটু ক্ল্যারিফাই করব যে কি গুড চেঞ্জিং আসতে চলেছে। দ্য সান কার্ড এসেছে বটম ডেক, কিন্তু কুইন অফ ওয়ান্ডস। দেখব যে তোমাদের সম্পর্কের মধ্যে তাহলে কি গুড চেঞ্জিং আসতে চলেছে। প্লিজ ক্ল্যারিফাই দ্য কুইন অফ ওয়ান্ডস, প্লিজ ক্ল্যারিফাই, প্লিজ ক্ল্যারিফাই। কি গুড চেঞ্জিং আসতে চলেছে, কি গুড চেঞ্জিং আসতে চলেছে, কি গুড চেঞ্জিং আসতে চলেছে। দ্য এম্পেরার অ্যান্ড দ্য টাওয়ার, দ্য এম্পেরার অ্যান্ড দ্য টাওয়ার কার্ড এসে গেছে। অ্যান্ড পিছনে ডেভিল। তোমাদের মধ্যে কিন্তু কোনো বাধা তৈরি হতে পারে, বুঝতে পেরেছো? সেটা হতে পারে তোমার দিকেও আসতে পারে, তার দিকেও আসতে পারে। সেই বাধাটা কোনো ফেমিনিনও হতে পারে, কোনো ম্যাসকুলাইনও হতে পারে, কিন্তু তোমাদের মধ্যে কোনো থার্ড পার্টি ইস্যু তৈরি হতে পারে। ওকে, তো সেখান থেকে কোনো প্রবলেম ক্রিয়েট হতে পারে, কোনো বাধা আসছে, কোনো ফেমিনিন বা কোনো ম্যাসকুলাইন জাতীয় কোনো বাধা আসতে পারে। মানে যে কারোর জীবনে হতে পারে সেটা, মানে কি যে কারোর জীবনে অন্য কেউ এন্ট্রি নিতে পারে, বা হতে পারে যে কোনো গার্জিয়ানের মধ্যে কেউ থাকতে পারে, সে বাধা হয়ে দাঁড়াতে পারে। তো কোনো না কোনো ফেমিনিন বা ম্যাসকুলাইনের দিক থেকে কোনো বাধা ক্রিয়েট হতে পারে, এবং সেখান থেকে তোমাদের সম্পর্কের মধ্যে আমি গুড চেঞ্জিং দেখতে গেলাম, এখানে কিন্তু সেই একটা ব্যাড চেঞ্জিং দেখাচ্ছে, কিছু প্রবলেম অ্যারাইজ হতে পারে। হঠাৎ করে কিন্তু অন্যভাবে মোড় নিতে পারে সম্পর্কটা, বুঝতে পেরেছো? কোনো বাধায় জর্জরিত হয়ে যেতে পারে তোমাদের সম্পর্ক। চলো তাহলে দেখবো তাহলে তোমাদের সম্পর্কের জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে, তোমাদের সম্পর্কের জন্য তাহলে ইউনিভার্স মেসেজ কি আছে দেখে নেব তোমাদের সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি আছে, তোমাদের লাভ রিলেশনশিপের জন্য ইউনিভার্স মেসেজ কি, তোমাদের লাভ রিলেশনশিপের জন্য ইউনিভার্স মেসেজ কি আছে দেখি। 3 of Pentacles and Knight of Cups and Awakening। বন্ধুরা, তোমাদের সম্পর্কটার মধ্যে
কোনো থার্ড পার্টি ইস্যু থাকতে পারে বা আসতে পারে, বাট কোথাও কিন্তু তোমাদের সম্পর্কটার মধ্যে যতই থার্ড পার্টি ইস্যু থাকুক না কেন, যত যাই কিছু হোক না কেন, সেটা কিন্তু কোথাও তোমাদের সম্পর্কটাকে থামিয়ে দিতে পারছে না। তোমাদের সম্পর্কের মধ্যে যে লাভ, সেটাকে এন্ড করে দিতে পারছে না। সেটা টেম্পোরারিলি পজ হচ্ছে, মানে হঠাৎ করে ছোটোখাটো কোনো ভাঙন আসতে পারে, টেম্পোরারিলি পজ, মানে হঠাৎ করে কোনো ছোটোখাটো ব্রেক আসতে পারে সম্পর্কে, কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে যে লাভ, সেটাকে কিন্তু এন্ড করে দিতে পারছে না। সেটা কোথাও কিন্তু গতানুগতিকভাবে রয়ে যাচ্ছে। অ্যান্ড পিছনেই দেখো পেজ অফ কাপস। তো আবারও দেখবে তোমাদের সম্পর্কের মধ্যে একটা ভালোবাসার জায়গা আবারও কেন বলবো, অলরেডি থেকেই যাচ্ছে। কোথাও হয়তো কিছু বাধার জন্য কিছু হয়তো তোমরা দূরত্বে থাকতে পারো, অফ সিচুয়েশন কিছু আসতে পারে, কিন্তু তোমাদের সম্পর্কটা শেষ হয়ে যাচ্ছে না। তোমাদের সম্পর্কের গতি সেম টু সেমই থেকে যাচ্ছে। তো বন্ধুরা, ভীষণ ভালো লাগলো রিডিংটা। তো আজকে এখানেই শেষ করছি রিডিং। আবার চলে আসবো কাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।